শেষমেশ রনেই ভঙ্গ দিলেন আম আদমি পার্টির নেতা বিনোদ কুমার বিন্নি। ইতি টানলেন বিদ্রোহে। যিনি সাংবাদিক বৈঠক করেও সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই তিনিই নিজেকে দলের অনুগত সৈনিক বলে দাবি করলেন। দিল্লিতে সরকার গঠনের প্রস্তুতি সারা। শনিবারকে সামনে রেখে প্রশাসনিক স্তরে এখন চূড়ান্ত তৎপরতা। প্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ নিয়েই দিল্লির কুর্সিতে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দলকে অস্বস্তিতে ফেলেন আম আদমি পার্টির লক্ষ্মীনগরের জয়ী প্রার্থী বিনোদ বিন্নি। সূত্রের খবর, কেজরিওয়ালের মন্ত্রী তালিকায় নিজের নাম নেই জানতে পেরে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেন বিনোদ। দলের অভ্যন্তরীণ কোন্দলকে উস্কে দিয়েই মাঝপথে দলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে যান দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। এই ঘটনার পর আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে, সরকার গঠনের আগেই কি কেজরিওয়ালের দলে ভাঙন ধরল? এই ঘটনা কি ক্ষমতার লোভ নেই ভাবমূর্তিকে বড়সড় ধাক্কা দিল না? 24 ঘন্টার মধ্যে অবশ্য এই সব বিতর্কে দাড়ি টানলেন বিনোদ নিজেই। অবস্থান বদলে বুধবার জানান, পদের প্রতি কোনো মোহ নেই তার। তিনি দলের একজন বিশ্বস্ত সৈনিক। দল যা দায়িত্ব দেবে তাই তিনি পালন করবেন। ফের বিতর্কে উত্তরপাড়া ফিল্ম সিটি। এবার ইটভাটা মালিকদের বাড়িতে হামলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। প্রস্তাবিত ফিল্ম সিটির জমি দখল করে ইটভাটা চালানো হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ। সম্প্রতি সেখানে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। উচ্ছেদের বিরোধিতায় আদালতে দ্বারস্থ হন ইটভাটার মালিকরা। ইটভাটা উচ্ছেদের পর 31শে মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। অভিযোগ, সেই রোষেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মঙ্গলবার গভীর রাতে ইটভাটার মালিক ও সেখানকার কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল। আসানসোলে দুষ্কৃতী দৌরাত্ম্য অব্যাহত। বাড়ির কাছেই ব্যবসায়ীকে গুলি করে খুন। মঙ্গলবার রাত 10টা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পেশায় ব্যবসায়ী কানু গড়াই। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে বাড়ির কাছে ঘিরে ধরে। এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কানু গড়াইকে গুলি করে পালায়। গুলির আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় কানু গড়াইকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পরিকাঠামো না থাকায় সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা কানু গড়াইকে মৃত বলে জানান। একদিকে বাবুর ভেলকি, অন্যদিকে রয়্যাল বেঙ্গলের রাজকীয় চলন। বড়দিনের মিঠে রোদ গায়ে মেখে খাঁচার বাইরে তাদের দেখতে চিড়িয়াখানায় প্রতিবারের মতোই উপচে পড়ল ভিড়। বড়দিনের সকাল থেকে জমজমাট আলিপুর চিড়িয়াখানা। কেউ সপরিবারে, কেউ বা বন্ধুর সঙ্গে, আর তার মাঝেই বাবা মায়ের হাত ধরে লাল নীল সবুজের মেলা। চিড়িয়াখানা ঘোরার মাঝে চলল চুটিয়ে খেলা, মাঝে মাঝে খানিক জিরিয়ে নেওয়া, খাওয়া দাওয়া। বাঘ, হরিণ, হাতি, চেনা অচেনা পাখি, চিড়িয়াখানায় আরো কত কি। কিন্তু তার মাঝেও সবাইকে টেক্কা দিয়ে ভিড়ের মন জয় করে নিল শিম্পাঞ্জি বাবু ও তার ভেলকি। রং বেরঙের শীত পোশাক, লাল সাদা সান্তা টুপি, হাতে বেলুন আর চকোলেট হাতে খুদেদের জটলা দেখে ফুটোফুটি বাবুরও।